পাকিস্তানের এত শিক্ষিত লোক কিন্তু অত্যন্ত শিক্ষাটা এখানে দিচ্ছে। এখানে যে কথাটা কেউ ভাব দেখে বুঝবেন না, লেবাস দেখে মানুষ যেন বিভ্রান্ত না হয়। এই দেশে এটা ইসলামী রাষ্ট্রে পরিবর্তন। এখন দেখতেছেন যে এখানে দেখতেছেন না কে নেতৃত্বে কে আসবে, মানুষজন কিন্তু তৈরি হয়েছে, সময় মতন চলে আসবে। সকলেই কিন্তু সম্মিলিত ভাবে কাজ করছে। এটা ৯২% মুসলমানের দেশ। এই দেশ ইনশাআল্লাহ এই অঞ্চলের মধ্যে সমগ্র মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হতে যাবে। সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ার পিছনে আল্লাহ তাআলার রহমত, বরকত এবং সুশিক্ষা দরকার। সেই সুশিক্ষাটা এখানকার ইসলামী নেতৃবৃন্দ আছেন, সকলে দিচ্ছেন। আমার নেতাগাড়ি বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ সাহেবের ব্যাপারে সুন্দর কথা বলতে পারবো। আশা করি ১২ দিনে পর্যন্ত ফাজিলকারী মাদ্রাসা আছেন, আমরা ওদিনে কয়েক নম্বর ছাত্রছাত্রী আছেন। আগামী দিনে পরিচালিত করার জন্য নিগ্রহী কাজ শিখেছেন। সেটা আমরা আমার কাছে আমরা সকলেই এখানে সবাই সবার যারাই আসতে পারছি এখানে। আমি আজকে এত রোড জার্নি করে আমি সামান্য আমার চোখের সামনে থাকিয়ে তারপর কখন এসে তুলবো, কখন এসে করতে পারবো। এটা কিন্তু একটা অলৌকিক একটা ব্যাপার এবং এটা আমাদের সকলের বিষয়ে ধারণ করি। আমরা সকলে এখানে সারা বাঙালির সিলেটে অলরেডি দেখেন এই যে নুড়ি পাথর, তারপর অন্যান্য পাথর টাথরের দুর্ঘটনা নিষিদ্ধ ছিল পালে ভারত থেকে সেগুলো কিন্তু গত ৫ বছর নিষিদ্ধ ছিল। সরকার এই গতকাল ২ দিন আগে নিয়ে অর্ডার দিচ্ছে ২০ থেকে ৩০ লক্ষ লোক কাজকর্ম করে জীবিকা নির্বাহ করবে। শত শত কোটি টাকার এই প্রাকৃতিক সম্পদ ভারত থেকে আসতো, এটা বিনা পয়সা ভারত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবে। আমাদের